ব্যাক টু মাই নিউ ভিডিও। গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করছি সবাই ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। এখন বাজছে সকাল 9টা আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠেই কিট্টুকে গোটা কত ফ্রুটস কেটে এনে দিলাম। ওকে মিনিমাম কোয়ান্টিটিতে ফ্রুটস দিই। পটি সব এখন পরিষ্কার করব আর কি, একটু আদর করে নিচ্ছি। ঘুমোচ্ছিল আমার কাছে আর এখন একটু ধনেপাতা দিয়েছিলাম আর কি। ঘুম থেকে উঠেই দেখো পুরো সব পাতাগুলোকে খেয়ে নিয়েছে আর মানে ডাঁটাগুলোকে সব ফেলে রেখে দিয়েছে। যখন আমি বাড়িতে যাব ওর জন্য তাজা তাজা ঘাস আর কি কেটে কেটে আনবো, কিন্তু এখানে না ঘাস পাওয়া যাচ্ছে না আর কি, মানে শুকনো সব ঘাস এখানে গরুতে খেয়ে নিয়েছে, তো সেই জন্যই আর কি। আর প্রত্যেক দিন ও আছে বলে না আমার সময়টা যে কিভাবে কেটে যাচ্ছে তোমাদেরকে কি বলবো, না ভিডিওস বানানোর সময় পাচ্ছি না কিছু পাচ্ছি। মনে হচ্ছে যে আমার একটা ছোট্ট মানে কি বলবো মেয়ে এসেছে আমার ঘরে, যাকে নিয়ে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি। আমার কাছে সারাক্ষণ ঘুরঘুর ঘুরঘুর করে। যখন ওর আদর খেতে ইচ্ছা হয় আমার কাছে চলে আসে, একদম পায়ের উপর উঠে যায়। তখন বুঝতে পারি যে ও বলছে যে আমাকে আদর করো। এরপর তখন ওকে একটু আদর করে আর আবার নিচে নামিয়ে দিই আর কি। আর দেখো ওর ঘরটা কিন্তু আমি ভিনিগার আর লাইজল দিয়েই পরিষ্কার করি। আর এই ইটগুলো তোমাদের দাদাভাই রেখেছিল, কারণ ও ছোট ছিল তখন, আর এখন যেহেতু একটু বড় হয়েছে ওই জন্য আমি ইটগুলো একদম সরিয়ে রেখে দিলাম। আর আমার মনে হয় জানো তো, র্যাবিটকে আর কি তুমি যত মানে খোলা রাখবে ও তত পোষ মানবে আর কি। আর দেখো আমার কিট্টু কত ভালোবাসে আমাকে। আমি মাছ কাটতে বসেছি আর ও আমার কোলে উঠে গিয়েছে। আমি যখনই নিচে বসি ও আমার কোলে উঠে যায় আর কি। আর আমাদের না মাসে মাছ খাওয়া হয় ওই 1-2 বার। কেন বলছি, কারণ তোমাদের দাদাভাই যেহেতু মাছ পছন্দ করে না। আর এই যে দেখো এখানে মাছ আনার একটাই সমস্যা, কখনো ভালো দিয়ে দেয় মাছ, কখনো খারাপ দিয়ে দেয়। যেহেতু ফ্রোজেন অবস্থায় থাকে মানে বোঝা যায় না আর কি। আর এখানের মাছের না প্রচুর দাম। যাই হোক, আমি আর 2 মাস বাদেই তো বাড়ি চলে যাচ্ছি, আবার সেই 3 বছর বাড়িতেই থাকবো। আর কখনো কোয়ার্টারে আসবো না কি জানি না, কিন্তু এই যে সুন্দর সুন্দর দিনগুলো কাটালাম কোয়ার্টারে, এইগুলো না মানে মনে রয়ে যাবে আর কি সারা জীবন। তো তোমাদের দাদাভাইয়ের জন্য আমাকে তো পেটি বার করতেই হয়, কারণ ও হচ্ছে একদম বাচ্চাদের মতো পেটি খেতে ভালোবাসে। আর ও মাছের কাঁটা ছাড়িয়ে একদম খেতে পারে না। ওই টুকিটাকি যদি আমি ছাড়িয়ে দিই তাহলে খায়, নইলে খায় না, ওই জন্য 1 পিস করেই খায়। তাই আমি ওকে মাঝের মধ্যে বলি যে তোমার জন্য আমার মাছ খাওয়াই হয় না। ও আমাকে বলে যখন তুমি খাও না তোমাকে তো আমি বারণ করিনি খেতে। আর যারা তোমরা মানে হাজব্যান্ডের সঙ্গে থাকো, যাদের হাজব্যান্ড মাছ মাংস খেতে পছন্দ করে না, তারাই জানো মানে একলার জন্য না কোনো কিছু করতে ইচ্ছে হয় না। কারণ যেহেতু 2 জনাতে থাকি, আমার মাছ কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। মোটামুটি নয়, মানে কমপ্লিটই হয়ে গিয়েছে। এবার এখানটা পরিষ্কার করে নেব। আর মানে বাইরে যে মাছ কাটবো, এত ঠান্ডা, সারাক্ষণ রুম হিটার ছাড়া বসাই যায় না। আর এই মানে পা মোছাটা দেখছো, এটা একদম কিট্টুর পার্মানেন্ট হয়ে গিয়েছে। মানে ও আর কি যদি কি ওর পা মোছাটায় বসে, ও এমন করবে তাকে, মানে তাকে সরাবে আর কি। ও বলবে যে ওই পা মোছাটা আমার ছাড়ো। তো তারপরে রান্নাবান্না করে নিয়েছিলাম, তোমাদের দাদাভাই খেয়ে আর ডিউটি গিয়েছে আবার। আর মাছটা রান্না করেছি সেগুলো তোমাদের দেখাইনি, কারণ কি দেখাবো বলো তো, তাড়াহুড়োর সময় তোমাদের দাদাভাই এসেই বলল খেতে দাও খেতে দাও, আর যে ভিডিও করব কিছুই হয়নি আর কি। আর তোমাদের দাদাভাই যাওয়ার পরে আমি একদম রান্নাঘর পরিষ্কার করে আর বাসন যা ছিল ধুয়ে নিয়ে আমি এখন কি করছি বলো তো, তড়কা রান্না করছি রাত্রিবেলার জন্য। কারণ তোমাদের দাদাভাই যেহেতু আর কি তড়কা খেতে পছন্দ করে, তো আর আমারও না তড়কা খুব ফেভারিট, তো সেই জন্য তড়কা বানাচ্ছি। আর এই তড়কার মধ্যে কিন্তু মুসুর ডাল দিয়েছি আমি, গোটা মুগের ডাল দিয়েছি আর রাজমা। তোমাদের দাদাভাই বিকেলবেলা আসার পরে 2 জন মিলে চাল কুটতে বসেছিলাম মিক্সিতে, যেহেতু পিঠে খাবো। তো দেখো আমাদের অবস্থা কেমন। তোমাদের দাদাভাইকে এত রাগ উঠছিল তখন, মানে কি যে করছে, চালের গুঁড়োগুলো নিয়ে একদম আমাকে মাখিয়ে করে দিয়েছে। তখন আর চাল কুটিনি। তারপরে আবার সন্ধ্যাবেলা বসেছিলাম, পেস্ট করছে আর আমি কিন্তু চাল ছিলাম। একটা হচ্ছে আতপ চাল আর একটা হচ্ছে সিদ্ধ চাল আর কি, মানে যেই চালে আমরা ভাত খাই। তো দেখো এই কটা গুঁড়ি বেরিয়েছে এখনো অবধি। আর 2 জনাতে যেহেতু পিঠে খাবো, তো অনেক ধরনেরই পিঠে করব আর কি। যেহেতু তোমাদের দাদাভাই আগের বছর থেকে মানে বাড়ি আসতে পারবে কি পারবে না, তো সেই জন্যই আর কি পিঠে করা। কারণ এইবার তো আমি 3-4 বছর প্রায় বাড়িতেই থাকবো, আর তারপরেও থাকতে পারি, আমার কোনো আর কোয়ার্টারে আসার প্ল্যানিং নেই। তো এখন অবধি নেই, ফিউচারে কি হবে আমি বলতে পারবো না। কারণ আমার খারাপ লাগছে যে আমি কদিনের জন্য কোয়ার্টারে আসলাম, আবার আমাকে কোয়ার্টার ছেড়ে চলে যেতে হবে। তো সেই জন্য আর কি আমার মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করছে। তো যাই হোক, সেই সমস্ত কথা ছাড়ো। মানে চাল কোটার পরে আর কি আমি কিন্তু এখন পুরো রুম ঝাঁট দিয়ে নিচ্ছি। কারণ ওই রুমটাতে যেখানে চাল কুটেছিলাম আর কি, সেটা তো পুরো একদম মানে
চালের গুঁড়ো উড়ে একদম সাদা কাণ্ড হয়ে গিয়েছে, একদম জামা কাপড় সব ছিল সেইগুলো আবার ধুতে হবে। মানে পিঠে খাওয়া নয়, কী যে ঝামেলা কি বলবো তোমাদের। আর দেখো এইদিকে আমার কিট্টু খেলা করছে কেমন, মানে ও আমার পায়ের কাছে চলে আসে, ও আমাকে বোঝায় যে এবার আমাকে খাটে তোলো, তুমি একলা খাটে রয়েছো, আমাকে খাটে তোলো আর কি। আর দেখো কেমনভাবে ও আমাকে ভালোবাসে। এইটুকু একটা খরগোশ বাচ্চা কীভাবে যে পুরো ঘরটাকে মাতিয়ে রেখেছে তোমাদের দাদাভাই আর আমাকে, কি বলবো তোমাকে। মানে সারাক্ষণ আমার পায়ের গোড়ায় ঘুরঘুর করে, ওর পায়ের গোড়াতে ঘুরঘুর করে। আসলে মানে কখনো বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি ও এত ভালোবেসে ফেলবে আমাদের। তো যাই হোক, চলো এবারে কাজবাজগুলো সারি, আরও অনেক কাজ রয়েছে, এখনও এক বেসিন বাসন পড়ে রয়েছে আর কি। তো দেখো এত বাসন পড়ে রয়েছে, আর আমি এদিকে কিন্তু পুরো রান্নাঘর ক্লিন করে নিয়েছি, পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। আর এই ক্লিপটা কিন্তু রান্না বান্নার পরে নিয়েছিলাম, কিন্তু অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তো এই জন্য এখন আমি দিয়ে দিলাম। দেখো পুরো ঘর একদম পরিষ্কার হয়ে গিয়েছে, কিন্তু আমার এই পুরো একদম বাসনের র্যাকটা পুরো খালি হয়ে গিয়েছে আর কি। আর কয়দিন পরে তো এই সমস্ত জিনিসপত্রগুলো প্যাকিং করে বাড়ি নিয়ে যেতে হবে। আর আমি এখন মানে গোপাল ভাঁড় চালাবো আর একদিকে বাসন ধোবো, কারণ আমি একলা একলা কী করবো বলো, প্রচুর বোর ফিল করি আর কি। মানে একদিকে ভালো লাগে যে হাজব্যান্ডের সাথে রয়েছি, কিন্তু একদিকে খারাপও লাগে। তো চলো ফটাফট করে বাসনগুলো ধুয়ে নিই। আর আমি এতটা ভিডিওটা ফাস্ট করেছি কারণ যদি একটা একটা করে বাসন ধোয়া দেখাই তোমরাও বোর হয়ে যাবে। আর একটা কথা তোমাদের বলি, যদি সত্যি সত্যি এরকম ফাস্টভাবে কাজ করা যেত কি ভালো হতো, তাই না? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন বেলটা একদম অন করে দিও, তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশন তোমার কাছে